বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ। জানা গিয়েছে গতকাল রাতে চোপড়া থানার পুলিশের একটি দল ওই গ্রামে পুরনো একটি মামলার আসামি ধরতে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মী। তাদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়, পরে সেই রাতেই শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সেই আমতলা গ্রামে গিয়ে অভিযুক্তকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করেছে। ফোন করে বলেন না আইসি সাহেব এখানে আছে, চলে আসুক, কি অসুবিধা আছে? সত্যি কথা বলি, ভালো করে ধরবে। কালকে রাতে শুনলাম যে দিনমোহনের বাড়িতে পুলিশ আসছে, মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে, ধরার পরে বড় ছেলেটা তেরোবার নিয়ে এসেছে, আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। তখন অল্প অল্প বৃষ্টি আসতেছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না, ঘর থেকে বাইর হয়নি। ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে, গোক দোয়াদুই হচ্ছে, মানুষ শুনছে, তারপরে মানুষ বেড়ে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে, তখন সবাই তো প্রায় এই পাড়ার সবাই পালিয়ে গেছে। কত রাত্রে ঘটনা এটা রাখে না 1:45টার দিকে। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে? হ্যাঁ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি, পুলিশগুলো তো পালিয়ে যাচ্ছে। তখন সেলিম যে ড্রাইভার ছিল, তখন ওই গ্রামের ভিতরে গেছিল, ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল, কোপানো হয়েছে। তারপরে আমি একটা ছেলেকে দিয়ে, তার নাম হলো নসিরউদ্দিন, ওকে দিয়ে আমি পুলিশে ওখানে হসপিটালে পাঠাইছি। হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি, পুলিশ ওদেরকে আটকে রেখেছিল, সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ। কতজন পুলিশ কর্মী যখন? শুনলাম যে 4 জন ওখানে হয়েছে, আর ড্রাইভারও হয়েছে 5 জন টোটাল। সকালে পুলিশ আসছিল নাকি? সকালে আসছে, রাত্রে আসছে। আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী, এরা ভয়ে থাকার ইচ্ছা মতো নেই। আপনারা কি ভয়ে আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছে, এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে, তার জন্য আমরাও ভয়ে আছি। এলাকায় পুলিশ শূন্য আছে। বলা এই যে পুলিশের উপরে যে আক্রমণ হলো, এই হামলা হলো, এটাকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন, এটা আইনের উপরে তো আমরা কথা বলতে পারবো না, আইন নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু আইনের উপরে যেগুলা কাজ করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পাওয়া দরকার। তারপরে এর আগেও যে পুলিশ আসছিল তাদেরকে ধরার জন্য, তাদেরকে বলছে সারেন্ডার করে দাও, শুনেনি। তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে। তারপরে পুলিশ যাওয়ার পরে গালিগুপ্তা হয়েছে, পুলিশ তারপরে অ্যাকশন নিল না। কেন নিল না আমি বুঝি না। তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে। আবার ওর দিমন দাই আমাকে বলছিল মাঠে, বলছে যে মীমাংসা হয়ে গেছে, তারপরে যেদিন লেখাপড়ি হবে তোমাকে ডাকবো, তুমিও থাকবা। ঘটনা হয়েছিল, এদের একটা কেস হয়েছিল সোনাপুরে, একটা লোককে তুলে মারপিট করেছিল, তার মধ্যে একটা ঝগড়া ছিল, ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে, ওরা কিডন্যাপ কেস করেছিল, আমি শুনছি যেটা। কি কাজ করে? ও তো গৃহস্থী আছে, বাড়িতে রুগনি ক্ষেত করে, তার 10-12 বিঘা জমি আছে, তার ছেলে লেখাপড়াও আছে, আর একটা ছেলে একটু বদমাস টাইপের হচ্ছে, তো ওদেরকে একটু গ্রামের সবাই বলছে, কিন্তু সে শুনছে না। লেনদেন করতে কি আর টাকা পয়সা তো এমনি চালায়, কাউকে সাপোর্ট দেয় কিছু, আর শুধু ওটা একটু চালাই। এখন বন্ধ করেছে নাকি জানি না, শুনছি যে আবার অন্য জায়গায় যাবে বলে বন্ধ করছে। কোনো নেতা ফেতা ছিল কি? আগে ছিল নেতা, এখন নেতাগিরি করে না, এই কিছুদিন ধরেই টিএমসি একটু জয়েন ছিল, এটাই হলো কথা। কাকে অ্যারেস্ট করা হয়েছে? আমি শুনলাম কেবল যে মেজরকে চোপড়ায় অ্যারেস্ট করেছে নাকি, তারপর হ্যাঁ মেজরকে, এখন শুনলাম যে তার হাসতিকে নিয়ে গেছে ছেলে। হ্যাঁ, দিনমতের বড় ছেলে। হ্যাঁ শুনলাম, কেবল মাঠে শুনলাম, কিন্তু কনফার্ম বলতে পারছি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম।